মমতাদি পুলিশ পাঠিয়ে আমাকে ধরে নিয়ে যাক। ও ভাই, তোমাদের ভালোবাসা পেয়ে আবার আমি চলে এসেছি হরেক রকম ভিডিও নিয়ে। ইয়েস বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা যেভাবে কমেন্ট করেছো, যত ভালোবাসা দেখেছো, ওই জন্য মনে হলো না তোমাদের আরেকটু হরেক রকম ভিডিও দেখাই, তাহলে তোমাদেরও মজা লাগবে, এন্টারটেনমেন্ট হবে, আমিও মজা পাবো। তো সেই জন্য ভাই তোমাদের সঙ্গে চলে আসলাম একটু হরেক রকম কিছু ভিডিও নিয়ে। দেখো, ফার্স্ট ভিডিও আমি নিয়ে একটু আলোচনা করি তোমাদের সঙ্গে। এই যে ফার্স্ট ভিডিওটা তোমরা দেখলে, এই অরিজিনাল খাবার কি সেটা তোমরা একটু কমেন্টে জানিও। এই অরিজিনাল খাবার আমার মনে হয় যে গু, যে ভিডিওটা ছেড়েছে সে কি লিখেছে সেটা একটু তোমাদেরকে আমি শেয়ার করি তোমাদের সঙ্গে। শুধু গালি খেয়ে পেট ভরে না, তাই আমাকেও উষ্টা খেতে হয় দিনের শেষে। দেখেছো, মানে কি বলবো, আমার মনে হয় এগুলো গু খাচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে ভাই এনে কী খাচ্ছে? ভাই এটা তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে সত্যি একটা হাস্যকর। আর চশমাটা মানিছে, চশমাটা দেখো তো, চশমা জামা আর ঘড়িটা ভাই এগুলো কিন্তু মিল আছে। তোমরা যাই বলো, মুখটারও অনেকটা মিল আছে ভাই, মুখটারও মিল আছে ভাই। তোমাদের কোন কোন পার্টটা এই ভিডিওর ভালো লাগছে বলো তো তোমরা একটু দেখো। চশমা আর আমার এগুলো মানে ডাস্টবিনে থাকে না, ডাস্টবিনে ময়লা থাকে না, সেই ময়লা গু খাচ্ছে মনে হচ্ছে এটা, বুঝলা তো? এই মনে করো ভাত পচা, বিভিন্ন রকম পচা জিনিস পড়ে আছে, ডাস্টবিনে বসে খাচ্ছে। মানে সত্যি এই লোকটার একটু লজ্জা সরম বলে কিছু আছে। ইনি কি এনার কমেন্ট বক্সটা কখনো চেক করেছে? মানে ভুলের বসে, মানে ইনি পৃথিবীর যত খারাপ কাজ হবে, ঠিক আছে, ওনার কাছে সেই কাজের উত্তর তুমি পাবে, মানে পজিটিভ উত্তর পাবে। যদি মনে করো এই কেউ যদি এসে বলে এইটা কি, এটা পেন, ঠিক আছে, কিন্তু উনি এটাকে দাবি করবে এটা হলো সোনার একটা চামচ, কিন্তু তোমরা দেখবে এটা পেন, কিন্তু উনি এটা দাবি করবে এটা একটা সোনার চামচ। মানে আমি তোমাদের নর্মালি বুঝাই, এটা কি, এটা ক্যামেরার কি একটা, মানে ক্যামেরার লেন্সের ঢাকনা, ঠিক আছে। মানে এটা যদি ওনার ক্ষেত্রে হয়, যদি এটা কোনো বিপদে পড়ে, তখন উনি বলবে এটা ক্যামেরার লেন্সের ক্যাপ না, এটা হলো ডাস্টবিনের ঢাকনা, ঠিক আছে, ডাস্টবিনের ঢাকনা, এটা বানিয়ে দেবে উনি ডাস্টবিনের ঢাকনা। মানে এরকম টাইপের লোক উনি, মানে ওনার জন্য ওনার কাছে সব কিছুর উত্তর আছে, সব কিছুর উত্তর, এমন কিছু নেই যে কিছুর উত্তর ওনার কাছে পাওয়া যাবে না। ওনারও কিন্তু ফ্যান আছে ভাই। তোমরা অনেকে ভাবতে পারো যে দাদা তুমি কি বলছো, এত ভিডিও দেখে, সত্যি কথা, ওনারও ফ্যান আছে। ওনার ফ্যান হলে এত ভিডিও দেখে কীভাবে? ওনারও কিন্তু, আমি ওনার কমেন্ট বক্স আমি গিয়ে দেখি, ওনার ফ্যানরা ওনাকে কমেন্ট করে, বিগ ফ্যান, আপনি ঠিক কথা বলেছেন, আপনি অনেক ভালো কথা বলেছেন, আপনার মতন লোক চাই, আপনি সত্যি কথা তুলে ধরেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। দেখেছো, ওনারও ফ্যান আছে। মানে ভাবো ভাই, মাঝে ভাই ক্যারিমিনেটে একটা কথা বলেছিল না, দুনিয়া रहेगा, তো সেই ক্যারিমিনেটের কথাটা আমার একটু মনে পড়ে যায়। যে সোশ্যাল মিডিয়ায় দেখছি কেউ একজন 2-3টে বিয়ে করেছে, সে ভিডিও বানাচ্ছে, বলছে, তারপরে বলে খুব ভালো, খুব দারুণ, মানে এরকম একটা ব্যাপার, বুঝেছো? মানে মানুষের যতই খারাপ কাজ করুক, কেউ ভালো কাজ করুক, সবার ফ্যান থাকবে। কেউ খারাপ কাজ করেও তার অনেক ফ্যান বেস তৈরি হয়ে যায়, ঠিক আছে, কেউ ভালো কাজ করেও তার ফ্যান বেস তৈরি হয়ে যায়। এবার যে যেভাবে করে সোশ্যাল মিডিয়া, মানে সোশ্যাল একটা অ্যাক্টিভিটি করে, আর সোশ্যাল মিডিয়ায় মানে সবাই নিজস্ব একটা ফ্যান বেস তৈরি করে ফেলে। মানে ভাবো, ওনারও ফ্যান আছে, একটা কথা ভাবো যে ওনারও ফ্যান আছে, যে উনি গু খেয়ে চলে, ওনারও ফ্যান আছে। মানে বুঝতে পেরেছো ব্যাপারটা? দিনের শেষে গু সব কিছুই খায় উনি, তো তারপর ওনারও ফ্যান আছে। আমি বলি ওনাকে যে ওনার কোনো কমেন্ট বক্স চেক করা একটু ওনার দরকার, মাঝে মাঝে, সবসময় না, মাঝে মাঝে দরকার। এবার এই পরের ভিডিওটা একটু আসি, দেখো, মমতাদি পুলিশ পাঠিয়ে আমাকে ধরে নিয়ে যাক। এই ভিডিওটা তোমরা দেখো, এই ভিডিওটা তোমরা দেখলে, এই ভিডিওতে জামা, চশমা, মুখটা আর এই কথাবার্তার ধারণগুলো তো মিল আছে, কিন্তু ওনার হাতে একটা আংটি আছে, ওই আংটিটা ভাই থাকলে একটু বেশি ভালো হতো না? ওনার হাতে একটা আংটি থাকে দেখেছি আমি, তো ওইটা কেন নেই? ওইটা কেন নেই? ওইটা থাকার দরকার ছিল। বাট এই যে ইন্টারভিউটা, কবের ইন্টারভিউ বলো তো এটা, যে মমতাদি পুলিশ পাঠিয়ে আমাকে ধরে নিয়ে যাক, এটা তোমরা জানো কবের ইন্টারভিউ? তো তোমরা জানলে কমেন্টে জানাও এই ইন্টারভিউটা কবের ইন্টারভিউ। এই ইন্টারভিউটা কিন্তু বেশ অনেক দিনই হয়ে গেছে ইন্টারভিউটা, কিন্তু তখন বিষয়টা একটু অন্যরকম ছিল। উনি কত কিছু ভান্ডা ফুটিয়েছিল, কত কিছু খুলেছিল ভাই। কীভাবে পারে মানুষেরভাবে, মানে একদম 90 ডিগ্রি চেঞ্জ হয়ে যেতে? মানুষ হয় 30 ডিগ্রি, 20 ডিগ্রি, মানে 40 ডিগ্রি, ঠিক আছে, 50 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে, মানে 100 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে, মানে পুরো উল্টো হয়ে গেছে। মানে একসময় যেই লোকটা মানে কত মুখ খুলেছিল, কত নোংরা কথা বলেছিল, কত বাজে কথা বলেছিল, আজকে সেই লোকটা ভুলে গেছে, সেসব কথা ভুলে গেছে। আজকে সেই লোকটা কত ভালো ভালো কথা বলছে তার পক্ষ হয়ে, বাহ। মানে মাঝে মাঝে বলতে যে আমরা কোন রাজ্যে বাস করি, কোন রাজ্যে। আর তার থেকে বড় কথা হলো এই রাজ্যের মানুষগুলোই বা কেমন। এই রাজ্যের মানুষগুলো, আজকে মনে করো এই রাজ্যের মানুষ সাপের মুখে চুমু খাবে, কালকে ব্যাঙের মুখে চুমু খাবে, পরশু দিন একটা গরুর মুখে চুমু খাবে, তারপর দিন আবার একটা, মনে করো একটা মশা হলে কামড় দিলে তা অসুবিধা নেই, তার মুখে একটা চুমু খাবে। বুঝতে পেরেছো? মানে আমার মাঝে মাঝে মনে হয় যে এই বাংলার মানুষটা কবে চেঞ্জ হবে?
আশা করি 26-এ হয়তো চেঞ্জ হতে পারে। তোমাদের কি মনে হয়? এখন জানি না 26-এ যদি এই বাংলার মানুষের চেঞ্জ না হয় তাহলে আমি জানি না, তাহলে তোমাদের কি মতামত সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও, যে এই বাংলার মানুষটা কি সারা জীবন এই সব কিছু বুঝেও কি না বোঝার একটা অ্যাক্টিং করেই থাকবে, না বাংলার মানুষ একটু বোঝার চেষ্টা করবে আর বুঝবে। আমি পরের ভিডিওটা একটু আসি। এই ঘটনাটা কবে তোমরা একটু বলো, এই ঘটনাটা কবে জানো তোমরা? আমি জানি অনেকেই জানো না এই ঘটনা কবে। এই ঘটনা যখন ওই যে সারদা নারদার সময় টেকা যার হয়েছিল তখন এই লোক মুখ খুলেছিল, মানে এই খুলেছিল, বুঝতে পারছো তো? এই তখন মুখ খুলেছিল, তখন সেই সময় কিন্তু তাকে ধরে নিয়ে যখন ভ্যানের মধ্যে তোলা হয়েছে। এখানে কি বলছে দেখো, যেমন বুনো ওল হবি আমরা তেমন বাঘা তেঁতুল হবো, দেখেছো? সত্যি তো এই লোকটা সব ভুলে যেতে পারে কিভাবে, একটু বলো তো বন্ধুরা তোমরা, কিভাবে পারে ভুলে যেতে? মানে এদের কাছে কোনো কিছুর কোনো ব্যাপার না, সব কিছু ভুলে যেতে পারে। মানে সেই সময় কথা বলেছো যে ওইখানে গিয়ে বলুন ওনার খাটের তলায় সব টাকা আছে, সব টাকা ওনার খাটের তলায় ঢুকানো আছে, হ্যাঁ আমাকে বিনা দোষে ফাঁসানো হয়েছে। আজকে সেই লোকটা কিভাবে পারলো এরকম বলতে? সে লোকটা কীভাবে পারলো এরকম বলতে? আপনারা একটু কমেন্টে বলুন তো বন্ধুরা। আমার কিছু কিছু সময় মনে হয় যে এইটাকে মধ্যে গিয়ে ছেড়ে দেওয়া উচিত, ওই থেকে যদি এদের একটু শিক্ষা পায়। মানে তারা বনে হয়তো থাকে তাদেরও একটা ইউনিটি আছে, কমিউনিটি আছে, ঠিক আছে? তো তাদের মধ্যে গিয়ে ছেড়ে দেওয়া হয়, তো ওই হয়তো সেখান থেকে একটু শিক্ষা অর্জন করতে পারবে। যাই না, কোনোদিন শিক্ষা অর্জন করতে পারবে না। এখন সেই একে কি শেখাতে পারবে না? এখন দেখো এই আমাদের সমাজে থেকে তো আর শিক্ষা অর্জন করতে পারলো না, এখন যদি ওদের সমাজে গিয়ে শিক্ষা অর্জন করতে পারে, এটাই আমার মতামত ভাই। জানি না এবার কি হবে। এইটার আমি কিছু কমেন্ট পড়বো যে মানুষের রায় কি। দেখো মানুষের রায় কি দেখি একটু। ওনার বউ বাচ্চা দেখে কি বলবে, দেখেছো? এটা আমারও কথা, যিনি কি বিয়ে করেছে এটা আমার খুব ইচ্ছা, জানার ইচ্ছা। আমি কেন বললাম কথাটা, আমার জানার ইচ্ছা। ওনার যদি বউ বাচ্চা থেকে থাকে তো ওনার বউ বাচ্চা নিশ্চয়ই উনি কমেন্ট বক্স চেক করে, তো কি হচ্ছে, নিশ্চয়ই ওনার বউ বাচ্চা হয়তো কমেন্ট বক্স চেক করে, যেহেতু ওনার ছেলেবেলে হলে হয়তো আমাদের বয়সী হবে, তো তারা হয়তো কমেন্ট বক্স চেক করে, তাই না? তো তারা কমেন্ট বক্স দেখে হয়তো বলতে পারে যে তুমি এটা কি করছো বাপি, তুমি এটা করো না, এগুলোকে তুমি এটা ভালো দেখাচ্ছে না। এমন হতে পারে যে না, ওনার তো এই রাজ্যে এই জামানায় ওনার কেউ নেই, আগে পিছিয়ে ওনার কেউ নেই, তাই উনি যা ইচ্ছা বলে যায়, কোনো অসুবিধা নেই ওনার, ঠিক আছে? এরকম হয় না যে দেখো অনেক সময় হয় না, আমি যদি কোনো বাজে কাজ করি তখন আমার বাড়ির থেকে আমাকে বাজে বলবে যে এটা করো না, এটা ভালো না, এটা করিস না বা কিছু, ঠিক আছে? এরকম হতে পারে যে ওনারও যদি কোনো বাড়িতে ফ্যামিলি থেকে থাকে, বউ বাচ্চা থেকে থাকে, তাহলে তারা হয়তো ওনাকে বলবে যে তুমি এটা করবে না, এটা বাজে, এটার জন্য তোমার জন্য আমি লোকের কাছে মুখ দেখাতে পারছি না, লোকের কাছে বাজে কথা শুনতে হচ্ছে, তোমার জন্য আমার সমাজে অনেক মানে কলঙ্কিত হতে হচ্ছে, এরকম অনেক কিছু থাকতে পারে, লোকের কাছে কথা শুনতে হচ্ছে। যাই হোক, আমার এটাই জানা ইচ্ছা, তোমরা যদি কেউ জেনে থাকো যে এই লোকটা কি বিয়ে করেছে তাহলে সেটা কমেন্টে জানাও। আমার দেখো এখানে একজন যেমন কর্ম তেমন ফল, এটা আবার কে করলো, তবে যে করেছে বেশ করেছে। দেখো ক্ষমা করো ও দিদির মুখপাত্র, দেখেছো? এখানে আবার কি লিখেছে, এখানে এই তো এবার ফর্মে ফিরেছে, ডিজিটাল ফাইলডে 100% দখল নিতে হবে, এতকাল না থাকায় কারণে ওরা মানুষের মনে ঘৃণা বিদ্বেষ ভুল রাজনীতি ঢুকিয়ে দিয়েছে, লড়াই ঢুকলো শেষ হতো, নতুন প্রজন্ম স্বাগতম, এটাই ঠিক টাইম বন্ধু। এখানে একজন কি লিখেছে, এই আপদটার সকাল মুখ দেখলেই পাপ, দেখেছো? এখানে একজন কি লিখেছে, এই আপদটা সকাল মুখ দেখলেই পাপ, দেখেছো? এখানে একজন কি লিখেছে দেখো, কুণাল ঘোষ কিছু মনে পড়ছে, দেখেছো? এখানে কি রয়েছে, দারুণ, এখানে হচ্ছেটা কি, দেখেছো? এই হলো ব্যাপার। তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? তোমরা আগের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে ঠিক 2 ঘন্টা পরে দেখা হচ্ছে। আর এই ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র 500 লাইক আর 100 কমেন্ট করে তোমরা এই ভিডিওর পাশেই থাকো। আর যারা এই ভিডিওটা দেখেনি তাদেরকে এই ভিডিওটা দেখার জন্য ব্যবস্থা করে দাও, শেয়ার করো, ঠিক আছে? আর এই ভিডিওর আমি একটা লাইকটা রাখছি, এটা 500 লাইক আর 100 কমেন্ট তোমরা করে তোমাদের মতামত এই বিষয়ে, তোমাদের যদি কোনো মতামত থাকে সেটাও তোমরা জানাতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।